নবীর বিরুদ্ধে কটূক্তি হয়, ইসলামের বিরুদ্ধে কটূক্তি হয়, সেটা সহ্য করার মতন ধৈর্য তোমাদেরকে আল্লাহ দিল। আর একজন মানুষ সাদ মৌলানা সাদ, এর বিরুদ্ধে যদি উলামা একরাম তার সত্যিকার মুখোশ উন্মোচন করতে চায়, সে সত্যিকার যে গুমরার পথে যাচ্ছে সেটা যদি বোঝাতে চায়, এটা তোমাদের সহ্য হচ্ছে না। কে প্রিয় তোমার কাছে? পরিষ্কার করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল প্রিয় হলো না সাদ সাহেব প্রিয় হলো? কই, তোমাদের তো এরকম কোনো প্রতিফলন আস্ফলন আমরা দেখি নাই এর আগে। আজকে তোমরা সারা বাংলাদেশ থেকে তোমরা একতা হও, ঐক্যবদ্ধ হও, জড়ো হও, অস্ত্র নিয়ে যাও, শস্ত্র নিয়ে যাও, লাঠি নিয়ে যাও, বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে যাও। কার বিরুদ্ধে? কাকে তোমরা মারতে চাও? কার বিরুদ্ধে এই অস্ত্রগুলো তোমরা নিয়ে গেছো? সারা বাংলাদেশ থেকে তোমরা যে গেছো এই অস্ত্র শস্ত্র নিয়ে, বিবেকে তো একবার তোমার ধাক্কা দেওয়ার কথা ছিল যে আমি কার বিরুদ্ধে এই অস্ত্রগুলো তুলতেছি? এই আন্দোলন কি বহিরাগত কোনো শত্রুর বিরুদ্ধে? এই আন্দোলন কি আমাদের কোনো ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, কটূক্তিকারীর বিরুদ্ধে? না তো, এমন নয়। আমাদের কিছু মতবিরোধ আছে, মত পার্থক্য আছে এমন এক মুমিন ভাইয়ের বিরুদ্ধে। হয়তোবা তারা সরকারি রুলস নিয়ে, সরকারি নীতি মালা নিয়ে পূর্বে থেকে তুরাক তীরে তারা অবস্থান করছে সেই ময়দানে, ইস্তেমার ময়দানে। তাদেরকে উৎখাত করার জন্য তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তাই না? এরা কারা? এরা তো আমাদের এক ভাই। কিছুদিন আগেই তো আমরা একসঙ্গেই এক প্লেটের মধ্যে খানা খেয়েছিলাম। জোরে বলেন, ঠিক না ঠিক? এই একটা প্লেটের মধ্যে আমরা খানা খেয়েছিলাম কিছুদিন আগে। আমরা একসঙ্গে দাওয়াতের কাজে বেরিয়েছিলাম। আমাদের কেউ মামুর ছিল, কেউ আমির ছিল, কেউ রাহাবার ছিল, কেউ মুতাকাল্লিম ছিল। আমরাই তো তারা না? তাদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র। আজকে আসলে কে নিহত হলো, জুবাইরপন্থী না সাদপন্থী, এটা বড় বিষয় নয়। নিহত কি হলো, জুবাইরপন্থী না সাদপন্থী, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো নিহত হলো একজন মুসলমান। জোরে বলেন, ঠিক না? 17ই ডিসেম্বর দিবাগত রাত্রি, যে সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের দরজা খুলে দেন, মানুষ যখন তাহাজ্জুদের নামাজে, মানুষ যখন আল্লাহর কাছে তার বিশেষ সাক্ষাতে নিমজ্জিত থাকেন, এমন এক সময় বহিরাগত কোনো শক্তি নয়, কোনো কাফির নয়, কোনো মুশরিক নয়, কোনো বিধর্মী নয়, আমাদের এক ভাই আর এক ভাইয়ের উপরে পরস্পরে হামলা এবং দাঙ্গা, তুরাক তীরে যে রক্তের নদী বয়ে গেল, আমাদের মাঝ থেকে আমাদের এই 4 জন ভাই এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল। আমরা কি মেসেজ দিতে চাচ্ছি বিশ্বকে, কি বোঝাতে চাচ্ছি? আজকে এমন পরিস্থিতিতে মুসলমানের ঐক্যের কি অবস্থা, এ প্রসঙ্গে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব ইনশাআল্লাহ তাআলা। মনে করেন এক ভাই, আমাদের সাধারণ ভাই, সে তাবলীগে গেছে, একটি চিল্লা দিয়েছে, 40 দিন জামাতের সাথে সালাত আদায় করেছে, কিভাবে ওযু করতে হয়, গোসল করতে হয়, কিভাবে নামাজের নিয়ম কানুন চেষ্টা করেছে, কিছু কোরআনুল কারীমও শিখের, এভাবে বেশ কিছু শিক্ষা অর্জন করে সে এসেছে। এ তো খুব ভালো কথা, তাই না? সে অনেকটা আমল এলেম অর্জন করেছে, যেটা দিয়ে সে কী করতে পারে, হয়তো ইবাদত বন্দেগী করতে পারে। এই একটি চিল্লা বা 3টি চিল্লা দিয়ে যে এলেমটা শিখলো, আজকে আমাদের মাঝে দেখা যায় তারা যে এইটুক এলেমের পাওয়ারটাকে যেভাবে তার প্রকাশ করতেছে, এইটুক এলেম নিয়ে, এতটুক এলেমের যে অহংকার, এইটুক এলেমের যে পণ্ডিত্য, একটু ভাবুন তো, একটি লোক 14 থেকে 15-20 বছর কোরআন হাদিসের উপর পাণ্ডিত্য অর্জন করেছে, কোরআন হাদিস লেখাপড়া করেছে, তাহলে তার কীরকম অহংকার হওয়ার কথা? এই বিচার আপনাদেরকে আমি দিলাম, তার কি হওয়ার কথা? আমি কি শিখলাম? এটি যে একটি সাধারণ মানুষের জন্য ভ্রাম্যমান শিক্ষা পদ্ধতি, এটা নিঃসন্দেহে একটি ভালো কাজ। এখান থেকে অনেকেই তার আমল আখলাকে দুরুস্ত করতে পারতেছে, অত্যন্ত ভালো কাজ। কিন্তু আমি যদি পণ্ডিত হয়ে যাই, দিনের পণ্ডিত হয়ে যাই, নিজেকে পণ্ডিত মনে করি, এই কয়েকদিনের ট্রেনিংয়ে আমি ঠিক বেঠিক, হালাল হারাম,
ন্যায় অন্যায় সঠিক বিঠিক ইসলামের আলোকে যদি ফয়সালা দেওয়া শুরু করে দেই, এটার সবচেয়ে বড় দুর্ভাগ্য। আর আজকের যত দাঙ্গা হাঙ্গা রক্তপাত, আমাদের নিষ্পাপ ভাইদের যে জীবন চলে যাচ্ছে, এই সবগুলোর হেতু কিন্তু এই আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, আমাদের এই বিবেক থেকে। এখান থেকে যদি জাতি বাহির হতে না পারে, জাতি যদি এই জায়গা থেকে বাহির হতে না পারে, তাহলে আমাদের চড়া মূল্য দিতে হবে ভাই। প্রিয় মুসলিম ভাইরা, বড় দুঃখের বিষয়, আজকে একজন আলেম হিসাবে, আমি আপনাদের ইমাম হিসাবে আপনাদেরকে জোর গলায় কেমনে বলি যে আজকে ঢাকায় বেদিনরা মুসলমানদের প্রতি আক্রমণ করছে, চলো নারায়ে তাকবীরের ধ্বনি দেই, চলো আমরা মিছিল করি, চলো আমরা আন্দোলন করি। আজকে আমার গলা কাঁপতেছে, আমি কার বিরুদ্ধে কথা বলবো, কার বিরুদ্ধে আমি কথা বলবো? বিশ্বকে কি বোঝাতে চাই, আমি কি জানাতে চাই যে আমরা আমাদের এক ভাই আরেক ভাইকে রক্তে রঞ্জিত করে দিচ্ছে? এটা আমি কি চিল্লাইকে মানুষকে বোঝাবো, মানুষকে শোনাবো? দেখেন, একটা কথা বলি আপনাদেরকে, আমাদের এই দেশে ইসলামের অনেক সমস্যা হয়ে গেছে, ইসলাম মুসলমানদের অনেক সমস্যা হয়ে গেছে। আপনারা লক্ষ্য রাখেন, আমার এই স্বল্প বয়সে আমি দেখেছি আমাদের দেশে তাসলিমা নাসরিনের মতন একজন মহিলা জঘন্য কিছু অপরাধ, জঘন্য কিছু লেখনীয় মানুষের ঈমান আমল নিয়ে বিভিন্ন প্রকার কটূক্তি করেছে, আন্দোলন করেছিল ওলামা একরামরা। সালমান রুশদি ইসলামের বিরুদ্ধে গেছে, আন্দোলন করেছিল ওলামা একরামরা। আপনারা লক্ষ্য করেন, এই যে 2011 সাল 12 সালে রাজীব হায়দার, থাবা বাবা, এরা ব্লগাররা যে বাহির হলো, আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে কটূক্তি করলো, ওনার বিরুদ্ধে যে চরম অপমাননাকর লাঞ্ছনাকর বিবৃতি তারা দিল, এই বিবৃতি শোনার পরে মুসলমানদের মধ্যে ওলামা একরাম আন্দোলন করেছে। আমার নবীর উপর আঘাত, ইসলামের উপর আঘাত, কি আন্দোলন করেছে? এই ওলামা একরাম আন্দোলন করেছে। এবার দেখেন, যেই ভারত ইসলামের চির শত্রু, একবারে আমাদের বাবরি মসজিদের ভাঙ্গার নেপথ্য নায়ক যারা এখন বর্তমান ক্ষমতায় আছে, এই মোদি বিভিন্নভাবে আমাদের মুসলমানদেরকে ভারতে নির্যাতন করতেছে, মসজিদগুলো ভাঙতেছে। সেই মোদির বাংলাদেশ আগমন ঠেকানোর ব্যাপারে কে আন্দোলন করেছে? এই ওলামা একরাম আন্দোলন করেছে। এই সমস্ত ইসলাম বিরোধী ষড়যন্ত্র বিরুদ্ধে যখন ওলামা একরাম রুখে দাঁড়ালো, ঠিক এই টাইমে সাধারণ তবলিগ ভাইয়েরা সুবোধ বালকের ভূমিকা পালন করলো। আফসোস, কেন তোমার ব্যথা লাগে না? তোমার কি আঘাত হয় না? রক্তে, শরীরের ভিতরে, হৃদয়ের ভিতরে রক্তক্ষরণ হয় না? সুবোধ বালকের ভূমিকা তোমরা পালন করেছো না? তোমার কোনো সিম্প্রিতি আমরা দেখেছি না, তোমাদের ভালোবাসা দেখেছি না, তোমাদের আগুয়ান দেখেছি। খুব সুবোধ বালক ছিলে তোমরা সেদিন। আজকে যখন নবীর বিরুদ্ধে কটূক্তি হয়, ইসলামের বিরুদ্ধে কটূক্তি হয়, সেটা সহ্য করার মতন ধৈর্য তোমাদেরকে আল্লাহ দিল। আর একজন মানুষ সাদ মৌলানা সাদ, এর বিরুদ্ধে যদি ওলামা একরাম তার সত্যিকার মুখোশ উন্মোচন করতে চায়, সে সত্যিকার যে গুমরার পথে যাচ্ছে সেটা যদি বোঝাতে চায়, এটা তোমাদের সহ্য হচ্ছে না। কে প্রিয় তোমার কাছে? পরিষ্কার করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর রাসূল প্রিয় হলো না সাদ সাহেব প্রিয় হলো? কই, তোমাদের তো এরকম কোনো প্রতিফলন আস্ফলন আমরা দেখি নাই এর আগে। আজকে তোমরা সারা বাংলাদেশ থেকে তোমরা একতা হও, ঐক্যবদ্ধ হও, জড়ো হও, অস্ত্র নিয়ে যাও, শস্ত্র নিয়ে যাও, লাঠি নিয়ে যাও, বিভিন্ন প্রকার অস্ত্র নিয়ে যাও। কার বিরুদ্ধে? কাকে তোমরা মারতে চাও? কার বিরুদ্ধে এই অস্ত্রগুলো তোমরা নিয়ে গেছো? সারা বাংলাদেশ থেকে তোমরা যে গেছো এই অস্ত্র শস্ত্র নিয়ে, বিবেকে তো একবার তোমার ধাক্কা দেওয়ার কথা ছিল যে আমি কার বিরুদ্ধে এই অস্ত্রগুলো তুলতেছি? এই আন্দোলন কি বহিরাগত কোনো শত্রুর বিরুদ্ধে? এই আন্দোলন কি আমাদের কোনো ইসলাম বিরোধী শক্তির বিরুদ্ধে, নবীজির বিরুদ্ধে, কটূক্তিকারীর বিরুদ্ধে? না তো, এমন নয়। আমাদের কিছু মতবিরোধ আছে, মত পার্থক্য আছে এমন এক মুমিন ভাইয়ের বিরুদ্ধে। হয়তোবা তারা সরকারি রুলস নিয়ে, সরকারি নীতি মালা নিয়ে পূর্বে থেকে তুরাক তীরে তারা অবস্থান করছে সেই ময়দানে, ইস্তেমার ময়দানে। তাদেরকে উৎখাত করার জন্য তো আমরা ঐক্যবদ্ধ হয়েছি, তাই না? এরা কারা? এরা তো আমাদের এক ভাই। কিছুদিন আগেই তো আমরা একসঙ্গেই
এক প্লেটের মধ্যে খানা খেয়েছিলাম, জোরে বলেন ঠিক না ঠিক? একটা প্লেটের মধ্যে আমরা খানা খেয়েছিলাম কিছুদিন আগে। আমরা একসঙ্গে দাওয়াতের কাজে বেরিয়েছিলাম। আমাদের কেউ মামুর ছিল, কেউ আমির ছিল, কেউ রাহাবার ছিল, কেউ মুতাকাল্লিম ছিল। আমরাই তো তারা না, তাদের বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র। আজকে আসলে কে নিহত হলো, জুবাইরপন্থী না সাতপন্থী, এটা বড় বিষয় নয়। নিহত কি হলো, জুবাইরপন্থী না সাতপন্থী, এটা বড় বিষয় নয়। বড় বিষয় হলো নিহত হলো একজন মুসলমান, জোরে বলেন ঠিক না? আজকে মুসলমানদের ঐক্য কোন পথে, মুসলমানরা আমরা কোন পর্যায়ে চলে গেছি, এটা আমাদের ভাবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুস্পষ্ট বর্ণনা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে সুদৃঢ়ভাবে, মজবুতভাবে, ঐক্যবদ্ধভাবে ধারণ করো, একটি রশি। হে ভাই, আমরা তো আল্লাহ পাকের এক উম্মত, আমাদের পরিচয় একটা, আমরা মুসলমান, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমরা, আমাদের কোরআন একটাই, আমাদের নবী একজন, আমরা তাওহীদের ঐক্য। আমাদের ঐক্যটা কিসের ভিত্তিতে? তাওহীদের ভিত্তিতে। আমরা এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে লালন করি, ধারণ করি, বিশ্বাস করি, মোহব্বত করি, ভালোবাসি, এই ভিত্তিতে আমরা ঐক্য। আমরা সবাই উম্মত এক। এই যে বিভেদ, এই যে আমাদের মাঝে যে মতপার্থক্য আছে, যার কারণে রক্ত ঝরলো, যার কারণে প্রাণ হারালো, অনেক ভাইরা আমাদের মেডিকেলের ভিতরে আছে, এ তো মেনে নেওয়ার মতন কোনো অবকাশ নাই। আজকে যদি আমরা যুদ্ধে যাইতাম বেদিনদের বিরুদ্ধে, যে শহীদ হতো, আমাদের একটা আশ্বাস থাকতো, মনের ভিতরে একটা সান্ত্বনা থাকতো, যে যাক শহীদ, বেদিনদের 10টাকে মেরেছি, আমার ভাই শহীদ হয়েছে। হ্যাঁ, এখন যেটা ঘটতেছে, এই অবস্থা থেকে কে আমাদেরকে বোঝাবে, কে আমাদের বোঝাবে? আমার ভাইরা, ওয়ালা তাফাররাকু, আল্লাহ পাক রব্বুল আলামিন পরে পরে বলে, তোরা তো ঐক্যবদ্ধভাবে ধরে থাকবে। এরপরে কি করবো? ওয়ালা তাফাররাকু, তোমরা নিজেরাই বিচ্ছিন্ন হইও না। বিচ্ছিন্ন আমাদের হওয়া যাবে না। এই সুযোগ কারা নেবে? জোরে বলেন কারা নেবে? এই সুযোগ বেদিনরা নেবে, এই সুযোগ ইহুদি নেবে, খ্রিস্টান নেবে, হিন্দুরা নেবে, বিভিন্ন আমাদের ইসলামের বিরুদ্ধে যারা আছে, আমাদের বিচ্ছিন্নতাকে, আমাদের পরস্পর প্রতিহিংসা, পরস্পর শত্রুতাকে তারা কি করবে? সুযোগ হিসেবে গ্রহণ করবে। আর আমরা এটা অবলীলায় হতে দিচ্ছি। আমরা কি ভাবতেছি? আমরা একজন আলেমের জন্য হাজারো আলেমকে আমরা অপমান করতেছি। বাংলাদেশে কি আমাদের আমির নাই, ওলামা একরাম নাই? বাংলাদেশে নাই? বাংলাদেশে কি পণ্ডিত আলেম নাই? আজকে 99.99 জন আলেম যখন বলতেছে, ভাই সত্য এটা, সঠিক এটা, সহজ এটা, আজকে আমরা কেন বিরুদ্ধে যাচ্ছি? কোন ধোকায় আমরা পড়তেছি? আমার ভাইরা, একটা হাদিস শুনি আমরা এর ফাঁকে। হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। উনি বলছেন, ক্বালা কুন্না জুলুসান মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলতেছেন, আমরা একদা মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলাম। নবীজি কথা বলতেছিলেন আমাদের সঙ্গে। তো উনি কথার ফাঁকে একবার বললেন, কিছুক্ষণের মধ্যে এই মসজিদের ভিতরে একজন জান্নাতি লোক ঢুকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবাদের ভিতরে একটা আকাঙ্ক্ষা, দেখার একটা কামনা জাগলো, যে কিছুক্ষণের মধ্যে যেই লোকটা ঢুকবে সেই লোকটা জান্নাতি। গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহর রাসূল। ঘোষণাটা দিলেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণাটা দিলেন। সবাই অধীর আগ্রহে চাইয়ে আছে দরজার দিকে, দেখি কি ঢোকে। ঠিকই একজন ঢুকলো, দাড়ি মুবারক দিয়ে টপ 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 করে অজুর পানি গড়িয়ে পড়তেছে, স্যান্ডেলগুলো বাম হাতে। আনসারি সাহাবী হযরতে সাদ ইবনে আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবারা দেখলেন সাহাবী মুহাজির নয়, আনসারি সাহাবী ছিলেন। উনি এসে বসে পড়লেন। দ্বিতীয় দিন আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে নববীতে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, দ্বিতীয় দিন আবার আমরা নবীজির সঙ্গে বসা ছিলাম। নবীজি কথা বলতেছিলেন, আবার বললেন, কিছুক্ষণের মধ্যে একজন জান্নাতি লোক এই মসজিদে প্রবেশ করবে। আমরা আবারও দ্বিতীয় দিন প্রথম দিনের মতো
অত্যন্ত আগ্রহ নিয়ে দরজার দিকে তাকিয়ে থাকলাম। তো ঠিকই দেখি আজও সেই ব্যক্তি ওই মসজিদে ওই অবস্থায় প্রবেশ করলো গতদিন যেই ব্যক্তি প্রবেশ করেছিল হযরত সাদ ইবনে ওয়াক্কাস। এভাবে 3 দিন নবীজি একই বাণী একই ঘোষণা দিলেন যে একজন জান্নাতি লোক ঢুকতেছে। তৃতীয় দিন যখন দেখলেন একই ব্যক্তি মসজিদের ভিতরে ঢুকলেন, তখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদ থেকে সবাই বাহির হতে লাগলো, উনি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছু নিলেন। কারণ ওনার ভিতরে একটা অন্তরের ভিতরে চিনতে যে এই লোকটাকে নবীজি বললেন জান্নাতি লোক, দুনিয়াতে নবীজি তার ঘোষণা দিলেন, অবশ্যই তার বিশেষ কিছু আমল আছে না নাই? জোরে বলেন, বিশেষ কিছু আমল আছে না নাই? এনার ভিতরে আশা জন্মিল তার কি আমলটা আমি এটা আবার দেখব। এই আমলটা দেখে তার যে বিশেষ বিশেষ কি কর্ম, বিশেষ বিশেষ কি আমল, সেটা দেখে আমিও সেই আমলটা করব, এই আশা নিয়ে ওনার পিছু নিলেন। মসজিদ থেকে বাহির হয়ে ওনার সঙ্গে মোলাকাত করলেন, বললেন আল্লাহর আমি আমার আব্বুর সঙ্গে কসম করেছিলাম। কে বলতেছে? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে বলতেছে, আমার আব্বুর সঙ্গে আমি কসম করেছি আমি 3 দিন বাড়িতে যাব না। এখন আমার এই 3 দিন তো কোথাও থাকা লাগবে, তুমি যদি একটু মেহমানদারি নিতে আমাকে যদি অনুমতি দিলে আমি 3 দিন তোমার বাড়িতে থাকতাম। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মতি জানালেন যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, হ্যাঁ তুমি আমার মেহমান, আজ থেকে যাও, চলো আমার সঙ্গে চলো। নিয়ে গেলেন, 3 দিন থাকলেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ ইবনে ওয়াক্কাসের বাড়িতে 3 দিন থাকলেন। উনি তো আর ঘুম যায় না, ওনার কি ঘুম আছে? উনি খালি ফলো করে যে রাতে কি করে, দিনে কি করে, ফজরে কি করে, তাহাজ্জুদের টাইমে কি করে, এটাই শুধু ওনাকে দেখার চিন্তা করে। কিন্তু কই কিসে আর কিছুই তো বোঝা যায় না, কোনো তো দেখা যায় না। সেই ঈশার নামাজ পড়ে ঘুমে যায়, ঘোর ঘোর করে নাক ডাকে ঘুম পড়ে, এ পাশ ও পাশ হয়, মাঝে মাঝে আল্লাহ আল্লাহ বলে, আর কিছু না। তাহাজ্জুদের সময় আসছে, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লা বিছাইয়া তাহাজ্জুদের নামাজ পড়তেছে, 2 রাকাত নামাজ পড়ে, আর সাদ ইবনে আবি ওয়াক্কাসের দিকে তাকায়, উনি ঘুমেই পড়ে। সুবহানাল্লাহ পড়েন না? আবার ইনি 2 রাকাত নামাজ পড়ে, কয় এবার মনে হয় উঠবে, কই তো না, তো উনি উঠে না, তো উনি ঘুমেই পড়ে। এভাবে ঘুমেই পড়ে, ফজরের যখন আজান হয় আল্লাহর বান্দা ওঠে, ওযু করে জামাতের সাথে ফজরের নামাজ পড়ে, এই তার আমল। তখন ইনি চিন্তা করলে, যাক আজ হয়তো শারীরিক কোনো দুর্বলতা ছিল, শরীর হয়তো খারাপ ছিল, কোনো সমস্যা ছিল, এটা তো হতে পারে মানুষের। জোরে বলেন ঠিক না ঠিক? এটা হতে পারে, দেখি কালকে কি হয়। এমনি করে উনি 2য় দিন দেখলেন একই কাহিনী, 3য় দিন দেখলেন একই কাহিনী। ওনার মনে বিশ্বাস হলো, কই রে, না তো বিশেষ কোনো আমল তো তার দেখলাম না, সে তো রাত জেগে তাহাজ্জুদও পড়ে না, আউয়াবিনও পড়ে না, অধিক তাসবিহাতও করে না, জিকির আজগারও করে না, শুধু ফরজ ইবাদতগুলো ঠিকঠাক মতো করে। এটা তো সাধারণ সব মানুষই করে, এটা পাবলিকের আমল, এই আমল তো সবাই করে। কিন্তু নবীজি তাকে জান্নাতি বললো, দুনিয়াতে যে জান্নাতি হিসেবে ঘোষণা দিল, ব্যাপারটা কি? ওনাকে জিজ্ঞাসা করলো, ভাই আসলে আমি আমার বাবার সঙ্গে কসম করি নাই, আমি আমার বাবার সঙ্গে বাড়িতে না যাওয়ার কসম করি নাই, এটা ছিল আমার একটা শুধু তোমার কাছে মেহমানদারি হওয়ার জন্য একটা কথা। তো কি হয়েছে, যে আমি আসলে জানতে চেয়েছিলাম, দেখতে চেয়েছিলাম আসলে তুমি কি বিশেষ আমল করো, নবীজি তোমার জান্নাতের সুসংবাদ দিয়েছে। তখন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আসলে আমি বিশেষ কি আমল করি, যা তুমি দেখেছো সেটাই, যা তুমি দেখেছো সেটাই। বলছে না ভাই, তোমার মাঝে তো আমি এমন কোনো বিশেষ আমল দেখলাম না যার দ্বারা নবীজি এই ঘোষণা দেবেন, কি বিশেষ আমল করো? উনি বলতে তুমি যেটা দেখেছো সেটাই। তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখান থেকে রিটার্ন হতে যাচ্ছেন, উনি তখন ডাক দিলেন, আমর এদিকে আসো। কয় আমি যে বিশেষ আমলটা করি, হয়তো যে আমলটা আল্লাহর কাছে হয়তো প্রিয় হয়ে গেছে, যদি নবীজি আমার জান্নাতের ব্যাপারে তোমার ঘোষণা দিয়ে থাকে, তো আমার যে বিশেষ আমলটা করি শুনে যাও আমি কি বিশেষ আমল করি। আসলে আমি খুব তাহাজ্জুদ গুজার নামাজ পড়তে পারি না, বেশি নফল নামাজ পড়তে পারি না, শারীরিকভাবে সেই সক্ষমতা আমি রাখি না, দুর্বলতা। কিন্তু আমি একটা জিনিস, আমি প্রতিদিন শোয়ার সময় এটা খেয়াল করি, কোনো মুমিন মুসলমানের প্রতি আমি বিদ্বেষ পোষণ করি না। সুবহানাল্লাহ বলেন না? কোনো মুমিন মুসলমানের প্রতি আমি বিদ্বেষ পোষণ করি না। সারা দিনের ভিতরে কারোর সঙ্গে যদি আমার ঝগড়াঝাটি হয়েও যায়, কোনো কাটাকাটি হয়ে যায়, কারো প্রতি যদি আমার মন খারাপ হয়েও যায়, কেউ যদি আমাকে গালিগুলুজ করেও থাকে, তো আমি রাতের বেলা মাফ করে দিই তাকে, যে আমার ভাই, আমার কি ভাই,
একজন মুমিন, ভুল তো সে করেছে, আজকে যদি আমি তাকে ক্ষমা করি না দেয়, কিয়ামতের ময়দানে সে তো আমার মন খারাপ থাকলে, তার প্রতি আমি বিদ্বেষ পোষণ করলে আমার ভাই তো ধরা খেয়ে যাবে। এ মুসলমান, আমরা একে অপরের ভাই। কোরআনুল কারীম সাক্ষী দিচ্ছে যে আমাদের রক্তের বন্ধন নয়, আমাদের সম্পর্কের বন্ধন নয়, একটা বন্ধনের কারণে একজন বাংলাদেশি মুসলমান আর একজন ইন্ডিয়ান মুসলমান সম্পর্ক কি ভাই, একজন বাংলাদেশি মুসলমান একজন আমেরিকান মুসলমান সম্পর্ক কি ভাই, একজন বাংলাদেশি মুমিন এবং ইউরোপিয়ান কান্ট্রির মুমিন সম্পর্ক কি ভাই। প্রতিবেশী নয়, সম্পর্ক নাই, আত্মীয়তা নেই, রক্তের বন্ধন নেই, কিন্তু ভাই ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা একে অপরে কি ভাই। এই সম্পর্ক তৈরি করে দিয়েছেন কে? সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবেন আমার ভাই যে কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি করতে হবে, এটা না, এজন্য সে মন থেকে তাকে মাফ করে দিতেন আর তার প্রতি হিংসা, তার প্রতি বিদ্বেষ পোষণ করতেন না। এটা তার 1 নম্বর আমল। 2 নম্বর আমল বলতেছে আমি আরেকটা আমল করি। আল্লাহ পাকের নেয়ামত যদি কোনো ব্যক্তি পেয়ে থাকে, আল্লাহ পাকের নেয়ামত পাওয়ার পরে সে বড় ধনী হোক, সে বড় আলেম হোক, সে বড় পণ্ডিত হোক, আমি তার প্রতি হিংসা করি না। আমার প্রতিবেশীও যদি বড় ধনী হয়ে যায় আল্লাহর নেয়ামত পাওয়ার কারণে, আমি তার প্রতি হিংসা বিদ্বেষ করি না। এই 2টি আমলের কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি ঘোষণা দিলেন। আমাদের কি অবস্থা ভাই? আজকে আমরা কেন শত্রু হয়ে গেলাম? একে অপরের বিরুদ্ধে অস্ত্র চালাচ্ছি একে অপরেরকে। আজকে দেখেন তুরাগ তীরের যে ঘটনাটা, যে সাধারণ হত্যা নয়, এই হত্যার নির্মমতা দেখছেন, একটু নির্মমতা দেখেন, কত ভয়াবহতা। বিশ্ব আজকে আমাদেরকে দেখে অট্টহাসি হাসতেছে। ইহুদি মুশরিক কাফেররা আমাদেরকে দেখে তারা কি কান চুলকাচ্ছে। তারা এখন নিজেদের মধ্যে তারা কি করতেছে? তারা আমাদেরকে নিয়ে তাসুল্লি করতেছে। দেখেন এই হত্যার গভীরতা দেখেন। মারছে তো মারছে, বিভিন্ন অস্ত্র দিয়ে মারছে। এক ভাইকে তো জবাই করেছে, এক ভাইকে কি করেছে? জবাই করেছে। কত কঠোরতা হলে, কত পাষাণ হৃদয়ের হলে এমন ঘটনা ঘটতে পারে? একজন মুমিন আর একজন মুমিনকে হতে পারে এভাবে নিহত করতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাকুম। মুহাম্মদ আল্লাহর রাসূল। মুহাম্মদ কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কি? জোরে বলেন, আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, যিনি ছিলেন কাফেরদের বিরুদ্ধে, বেদিনদের বিরুদ্ধে কঠোর। বেদিনদের বিরুদ্ধে কি ছিলেন? আর রুহামাউ বাইনাকুম, এবং আপনজনদের ভিতরে, মুমিন ভাইদের ভিতরে ছিলেন সদয়বান। আমরা উল্টো হয়ে গেছি। জোরে বলেন ঠিক না ঠিক? মুহাম্মদ ছিল কাফেরদের বিরুদ্ধে কঠোর, আর আমাদেরকে আমরা দেখেছি, তোমরা যখন কাফেররা আস্ফালন করে আমাদের ইসলাম নিয়ে, আমাদের দেশ নিয়ে যখন কাফেরদের আস্ফালন বেড়ে গেছে, আমাদের মাতৃভূমি যখন কাফেররা চক্রান্ত করতেছে, তোমরা সুবোধ বালক, অস্ত্র চালাতে পারো না, তোমরা একরামের হালতে থাকো, তোমাদের মাথা নিচু থাকে, তোমরা হিট থাকো। অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কাফেরদের বিরুদ্ধে কঠোর ছিলেন, আর তোমরা কঠোর আজকে হলেন তোমাদের ভাই আরেক মুমিনের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক না ঠিক? কঠোরতা কোথায় দেখাও তোমরা? ইসলাম কোথায় কঠোরতা দেখালো? আর আমরা কোথায় কঠোরতা দেখাই? প্রিয় মুসলিম ভাইরা, কি বুঝতে হবে আমাদের? কি শিক্ষা পাইলাম আমরা এই তুরাগ তীরে? আজকে আমি আমার জন্মের পর থেকে বেরিয়ে উঠেছি, মাদ্রাসায় লেখাপড়া করেছি, সব সময় অন্তরের ভিতরে যে কয়েকটি দলের প্রতি আমার মোহাব্বত ভালোবাসা ছিল, তার 1 নম্বর তাবলীগে জামাত। আল্লাহে, আল্লাহর কসম, আমি লেখাপড়ার জীবন থেকে নিয়ে সর্বদাই আমি তাবলীগ জামাতের প্রতি দুর্বল ছিলাম। তাবলীগ জামাতের প্রতি আমার মোহাব্বত ভালোবাসা, এটা অন্তর থেকে বলেছি, কারণ তাদের কার্যক্রম ভালো লেগেছিল। আজকে সাতপন্থী বলেন আর জুবাইরপন্থী বলেন, এইটা কিন্তু বিশ্বের কাছে এই ফ্যাক্ট না। জোরে বলেন ঠিক না ঠিক? তারা বোঝে না বেদিন শত্রুরা কে সাতপন্থী আর কে জুবাইরপন্থী, কারা হকের মধ্যে আছে আর কারা বাতিলের মধ্যে আছে। তারা রক্ত দেখে আস্ফালন করে, রক্ত দেখে হাসতেছে। জোরে বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, বোঝার চেষ্টা করেন আসলে এই ষড়যন্ত্র কোথা থেকে হচ্ছে। এই ষড়যন্ত্র মাস্টার মাইন্ড কে?
এর নেপথ্য নায়ককে এই আজকের যুবকদেরকে বুঝতে হবে। তুমি এসএসসি পাস করেছো, এইচএসসি পাস করেছো, তুমি কি বুঝবে? ইসলামের কি বুঝবে? তুমি কি জ্ঞান হয়েছে তোমার? আজকে তুমি প্রিয় নবীর বিরহে কাঁদো না, ছাদের বিরহে কাঁদো। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দুশমনরা যখন মাঠের ভিতরে আস্ফালন করে তোমার খবরেই নাই, তুমি ছাদের জন্য অস্ত্র চালাও। লজ্জা হওয়া দরকার, তোমার লজ্জা হওয়া দরকার। আরেকটা কথা বলে দেই, ভালো করে শোনেন। আমি অধিকাংশ, এটা কিন্তু আমার বানানো কথা নয়, এটি হচ্ছে একটি পরীক্ষিত আমার এখানকার এই একুরচালির কথা বলতেছি আমি। আমার এলাকা পার্শ্ববর্তী এলাকা হারিয়ারকুটি, আমি দুই জায়গার কথা সমন্বয়ে বলতেছি, ভালো করে শোনেন। যারা বর্তমানে এরকম এসএসসি এইচএসসি স্টুডেন্ট যারা আছে তাবলিগ জামাত করতেছে, বেশিরভাগে বাপ মায়ের অবাধ্য হয়ে গেছে। খবর নিয়ে দেখেন, বাবা মার অবাধ্য হয়েছে, তার বাবা মা কাঁদে যে সে দিনের কাজ করে, করুক, আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমাদের কোনো কথাকে তারা পরোয়া করে না। এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম তোমার দাওয়াত, এর নাম তোমার তাবলিগ। আমি এক মসজিদে তাবলিগের ব্যাপারে, তাবলিগের পরিধি সম্পর্কে আলোচনা বলেছিলাম। তাবলিগ যারা করে তাদেরকে কি বলা হয় বলুন তো দেখি? মুবাল্লিগ। জোরে বলেন, কি বলা হয়? মুবাল্লিগ। মুবাল্লিগ দুই প্রকার, মুবাল্লিগে আম, মুবাল্লিগে খাস। জোরে বলেন, মুবাল্লিগে আম, মুবাল্লিগে খাস। মুবাল্লিগে খাস হইল আমরা, মুবাল্লিগে আম হইল আমরা সবাই, যার যতটুকু এলেম আছে, যে দিন বোঝে, যতটুক বুঝে, দিন বোঝে। আমি নিজে নামাজ পড়ি, আমার ভাইকে আমি নামাজ পড়াবো। জোরে বলেন, ঠিক না বেঠিক? মুবাল্লিগে আম যারা, তাদের একটা পরিধি আছে, তাদের একটা সীমানা আছে। এই সীমানাটা আল্লাহ নির্ধারণ করেছে যে কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, এই দাওয়াতটা তোমার জন্য, কারণ তোমার ভিতরে ওই পাণ্ডিত্য নাই। তুমি ইহুদি খ্রিস্টানের কাছে যাইয়া জবাবদাহি করতে পারবে না ইসলামের। তুমি তাদের কাছে যাইয়া ইসলামের সৌন্দর্য তুলে ধরতে পারবে না, তাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না। তুমি দেশ বিদেশে যাইয়ে তাদেরকে ইসলামের কথা বলবে, তারা তোমাকে প্রশ্ন করবে, তুমি উত্তর দিতে পারবে না, ইসলামের সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তোমার দ্বারা। এই জন্য তোমাকে এই বৃহৎ দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। সারা পৃথিবীর মুসলমানদেরকে ভাবার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই। তোমাকে তোমার পরিবার নিয়ে ভাবার কথা বলা হয়েছে যে কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। তোমার পরিবারের ভিতরে তোমার বাবা নামাজ পড়ে না, তোমার দাদা আজও নামাজ পড়ে না, তোমার মা এখনো নামাজ পড়ে না, তোমার ভাই নামাজ পড়ে না, তোমার বোন নামাজ পড়ে না, তাদের পিছনে তুমি মেহনত করো। তাদের কোনো খবরই নাই, টুপলা নিয়ে তুমি কুমিল্লে যাও। জোরে বলেন, ঠিক না বেঠিক? তাদের খবরই নাই, তাদের প্রতি আজও তুমি সালাম দাও না। তুমি এমন মুবাল্লিগ, তোমার বাবাকে তুমি সালাম দাও না, তোমার দাদাকে তুমি সালাম দাও না, তোমার মাকে তুমি সালাম দাও না। তোমার ভিতরে ইসলামী শিষ্টাচার নাই, ইসলামী কালচার নাই, ইসলাম তুমি নিজে বোঝোই না। তুমি একটা বাতাসের মধ্যে উঠতেছ, পাগলের মতো উঠতেছ। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই যে পাগল, বোঝার চেষ্টা করো। তোমার সীমানার মধ্যে যখন তুমি থাকতে পারো, তোমার সীমানার মধ্যে যদি তুমি তাবলিগ করতে পারো, দিস ইজ খায়ের, এটার মধ্যে আছে কল্যাণ। আর মুবাল্লিগে খাস কিছু বিশেষ টিম হবে, এই টিমের পাণ্ডিত্য থাকবে, এই টিমের মধ্যে কোরআনের যোগ্যতা থাকবে, হাদিসের যোগ্যতা থাকবে, বালাগাত থাকবে, ফাসাহাত থাকবে, মান্তিক থাকবে, বিভিন্ন ভাষার পাণ্ডিত্য থাকবে। এরা কি করবে? এরা বিশ্বকে নিয়ে ভাববে, তামাম দুনিয়ার মানুষ কেন আজকে ইসলামের বিরুদ্ধে চলে যাচ্ছে, গুনাহগার হচ্ছে, জাহান্নামের পথে যাচ্ছে, এটা নিয়ে তারা চিন্তা করবে। এই চিন্তার বিভিন্ন সিস্টেম আছে। মাদ্রাসা দিয়ে চিন্তা করবে, ওয়াজ মাহফিলের মাধ্যমে চিন্তা করবে, কিতাব লেখনের মাধ্যমে চেষ্টা করবে, এবং কি করবে? বিভিন্ন গ্রুপ দল হয়ে তারা বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় যায় দ্বীনের দাওয়াত দেবে। জোরে বলেন, ঠিক না? এটা হলো কি জানেন? এইটা হচ্ছে এটা যে আমি আরেকজনকার দায়িত্ব, আরেকজনকার আমার হাতে তুলে নিলাম। জোরে বলেন, ঠিক না বেঠিক? অন্য জনের দা যখন তুমি হাতে তুলে নেবে, অ্যাক্সিডেন্ট তো হবেই। জোরে বলেন, ঠিক না বেঠিক? আরে সাধারণত ধান কাটার সময় আরেকজনকার কাইসাও যদি নিয়ে ধান কাটো, হাত কাটা যায়, ঠিক না বেঠিক? হাত কাটা যায়। আমার কাটা গেছে। আমি একদিন, আমার কাইচা ছিল না, কাইচা কাজ করতে করতে কোনো কাজের উপর ভেঙে গেছিল। আরেক ভাইব দেখি কাইচাটা, দেখি তো আমার এই আঙ্গুলটা কাটা গেছে, এখন পর্যন্ত আমার এই কাটা দাগটা আছে এখানে। এই কাউচে ধান কাটা দেখ এখনো আছে আমার হাত আঙ্গুলের ভিতরে, কনিষ্ঠ আঙ্গুলের ভিতরে কাটা গেছে। কারণ ওই ভাবটা আমি বুঝি না। আরে ভাব বুঝবা কেমন করি? তোমার মধ্যে তো সেই ইসলামী পাণ্ডিত্য নাই। তা তোমার সীমানাটাকে বুঝো। ও ভাই, আমার বাপজনেরা, একুরচালির ভাইরা, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, তাবলিগ করো তোমরা। মুবাল্লিগে আম হিসেবে, মুবাল্লিগে খাস হতে যখন যাবা, তখন তুরাত্তিরে রক্ত ঝরবে। জোরে বলেন, ঠিক না বেঠিক? নিষ্পাপ ভাইরা দুনিয়া থেকে চলে যাবে।
আর বিশ্বের মুসলমানরা হাসবে। এই ভাবনা থেকে চলে আসো, এই জগৎ থেকে আমাদের চলে আসতে হবে। এই জগৎ থেকে যখন আমরা চলে আসতে পারবো, ঠিক আমাদের মধ্যকার যে দুরবস্থা, আমাদের মধ্যকার যে সমস্যা, আজকে যে কাটাকাটি মারামারি বিদ্বেষ, এই বিদ্বেষ আমাদের দূর হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ুল মুসলিমিনা খায়র। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান, কোনো এক নিশ্চয়ই কোনো এক ব্যক্তি, সাআলা রাসূলুল্লাহ, নবীজিকে জিজ্ঞাসা করলো, নবীজিকে প্রশ্ন করলো। কি প্রশ্ন? আইয়ুল মুসলিমিনা খায়র, উত্তম মুসলমানকে। প্রশ্নটা একজন করছে নবীজিকে, উত্তম মুসলমানকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই ব্যক্তি উত্তম মুসলমান যার হাত এবং জবান থেকে অপর মুসলমান নিরাপদ থেকে। যেরকম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইসলাম, ইসলাম কত সৌহার্দ্যপূর্ণ, কত শান্তিপূর্ণ। عن أبي هريرة رضي الله تعالى عنه أن قال رسول الله صلى الله عليه وسلم المؤمن مؤلف ولا خير في من يألف ويؤلف। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমান ওই মুমিন কোনো কল্যাণের মধ্যে নাই যেই মুমিন অপর মুমিনকে ভালোবাসে না আর তাকেও মানুষ ভালোবাসে না। যে মুমিন অপর মুমিনকে ভালোবাসে না আর তাকেও মানুষ ভালোবাসে না, এ কোনো কল্যাণের মধ্যে নাই। আন আবি মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু লিল মুমিনিনা কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা সুম্মা শাবাকা বাইনা আসাবাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু মুসা আশআরি প্রখ্যাত সাহাবী বর্ণনা করতেছেন, আল মুমিনু লিল মুমিনিনা কাল বুনিয়ান, একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীর। ধরে কোন সুবহানাল্লাহ। প্রাচীর মানে কি? কেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য প্রাচীর বলা হলো? একটা প্রাচীরের কারণে বহিরাগত শত্রু কি করতে পারবে না, ঘরের ভিতরে ঢুকতে পারবে না, এলাকার ভিতরে এগুতে পারবে না। এই জন্য মুমিনকে প্রাচীর বলা হয়েছে। ইয়াশুদ্দু বা'দুহু বা'দা সুম্মা শাবাকা বাইনা আসাবিহু। বলছেন ইয়াশুদ্দুহু, যে বহিরাগত একে অপরের শক্তি। মুমিন কি একে অপরের শক্তি, একজন আরেকজনকে বিপদে পড়লে বাঁচাবে, একজন আরেকজনকার পাশে দাঁড়াবে, একজন আরেকজনকার সমস্যা হলে সমাধান করে দেবে। এই জন্য একজন মুমিন আরেকজন মুমিনের শক্তি। নবীজি এটাকে কি বলছেন জানেন? সুম্মা শাবাকা বাইনা আসাবাহু, দুই হাতের আঙ্গুলে এভাবে ঢুকাই দিয়েছেন, ঢুকাই দিয়ে বলছেন যে দেখেন তো এই হাতের কি শক্তি, এই হাতের কি শক্তি। দুই হাতের আঙ্গুল দিয়ে একটা মুষ্টি বেঁধলেন, এখন শক্তিটা কত বেড়ে গেল। আল্লাহ রাসূল এক্সাম্পল হিসাবে এই বিষয়টা এভাবে বুঝাইছেন, আসাবে আহু, আঙ্গুল ঢুকাই দিয়ে বুঝাইছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুমিনু মারআতুল মুমিন। দেখেন সুবহানাল্লাহ, আবু হুরায়রা বলছেন যে একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। সুবহানাল্লাহ বলেন না, একজন মুমিন আরেকজন মুমিনের কি? আয়না। ওয়াল মুমিনু আখুল মুমিন, এবং এক মুমিন আরেক মুমিনের ভাই। এই হাদিসের ভিতরেও দুটা কথা বলছেন, এক মুমিন আরেক মুমিনের কি? আয়না, আরেক মুমিন আরেক মুমিনের ভাই। ইয়াকুফু আলাইহি দিআতু ওয়া ইয়াহুতাহু মিন ওয়ারাইহি। আয়না কেন বলছেন? যে দেখেন আয়না দেখলে নিজের চেহারা দেখা যায়, আয়নার সামনে দাঁড়ালে নিজের চেহারা দেখা যায়। অর্থাৎ তুমি যে ভাবতেছো তোমার মুমিন ভাইয়ের বিরুদ্ধে, তোমার মুমিন ভাইকে নিয়ে যে ভাবতেছো তার দোষ আছে, তার ত্রুটি আছে, তার মিথ্যে আছে, এটা আছে, তুমি তাকে দেখে নিজে মনে করো যে এই দোষ ত্রুটি তোমার ভিতরেও আছে। তার ভিতরে যে দোষ ত্রুটি আছে তোমার ভিতরে সে দোষ ত্রুটি আছে। এজন্য একজন মুমিন আরেকজন মুমিনের আয়না। প্রিয় মুসলিম ভাইরা, আমি বিশেষ করে আমার এলাকার সন্তানদেরকে বলতেছি, আপনারা যারা তাবলীগ করেন তাদেরকে বিশেষ করে বলতেছি, আমরা লক্ষ্য করেছি গোটা বাংলাদেশ থেকে ঢাকাতে জড়ো হয়ে এরকম একটা ময়দানের ভিতরে হত্যাযজ্ঞ যে চলছে, এই যে হত্যাকাণ্ড হলো, আমাদের কাছ থেকে 4 জন মানুষের যে প্রাণ হারালো, তারা চিরদিনের জন্য চলে গেল। এটা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা ছিল না, এটা কোনো বহিরা শক্তির বিরুদ্ধে যুদ্ধ ছিল না, এটা কোনো অপশক্তির বিরুদ্ধে যুদ্ধ ছিল না। আরে তখন তো তোমরা নীরবে থাকো, আর এখন যে সরব হয়েছো, এখান থেকে তোমরা ফিরে আসো। আমি আমার সকল ভাইদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা আমি এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।